বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 2026-এর যে পরিমার্জিত গণিত বই আছে সেই বইয়ের অনুশীলনী 1.2 এর আমরা 1, 2, 3, 4, 5 এই 5টি প্রশ্ন সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে যে 289 ভাগ 361 এর বর্গমূল কত। তো এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে একটু ব্যাখ্যাটা দেখে নেই যে আসলে কোনো ভগ্নাংশের বর্গমূল করতে হলে লব ও হরের আলাদাভাবে বর্গমূল করতে হয়। তাহলে এখানে লব হচ্ছে 289, আমরা 289কে লিখতে পারি 17 গুণন 17, তাই আমরা বলতে পারি 289 এর বর্গমূল হচ্ছে 17। আবার হর হচ্ছে 361, এই 61কে আমরা লিখতে পারি 19 গুণন 19, তাই আমরা বলতে পারি 361 এর বর্গমূল হচ্ছে 19। সুতরাং আমাদের নির্ণয় বর্গমূলটি হবে 17/19, অর্থাৎ আমাদের উত্তর হবে খ নাম্বার। এরপরে 2 নম্বরে আমাদেরকে দেওয়া আছে যে 1.1025 এর বর্গমূল কত। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে এটার যদি বর্গমূল নির্ণয় করি, তো বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে যেহেতু পূর্ণাংশে শুধু 1 আছে আর আমাদের হচ্ছে দশমিকের পরে এই সংখ্যা আছে 1025, তো এদেরকে আমরা দশমিকের পর থেকে 2টা করে অঙ্ক নিয়ে জোড়া করলে পাই 10 আর হচ্ছে 25। তো প্রথমত আমরা হচ্ছে পূর্ণ অংশের বর্গমূল নির্ণয় করব। এখানে যেহেতু পূর্ণ অংশ 1 আছে, তো 1-এর হচ্ছে পূর্ববর্তী বর্গ সংখ্যা 1 এবং 1-এর বর্গমূল হচ্ছে 1, আমরা এখানে বর্গমূলে 1 বসাইলাম। তো 1-এর নিচে 1 যদি লিখি, বিয়োগ করলে 0 লেখার প্রয়োজন নাই। এখন আমরা দশমিকের কাজ করব। তো দশমিক সহ আমরা পরবর্তী দশমিকের পরে যে জোড়া আমরা সেটা এখানে নিলাম, ঠিক আছে, এবং আমরা বর্গমূলেও দশমিক বিন্দুটা বসাই দেব। তো এখন আমাদের যে হচ্ছে বর্গমূল আমরা 1 পেয়েছিলাম, সেই 1-এর দ্বিগুণ আমরা এখানে 2 নেব, ঠিক আছে। যে সংখ্যাটি থাকবে তার দ্বিগুণ নেব। এখন 2-এর পরে যদি আমরা শূন্যও বসাই, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে 10-এর চাইতে বড় হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কি করব, 0 দ্বারা 20কে গুণ করলে আসলে 0ই হবে, তো আমরা সেটা বিয়োগ করব। তো আসলে বিয়োগ করলে কত হয়, 10ই হবে, তাই না। বিয়োগ করলে আসলে 10 হবে এবং পরবর্তী যে জোড়া 25 আমরা সেটা নামাইলাম। যেহেতু আমরা এখানে 0 নিয়েছিলাম, তো তার কারণে আমাদের হচ্ছে বর্গমূলেও 0 নিতে হবে। তাহলে দশমিক বাদে আমাদের সংখ্যাটা হয় 10। তো এখন আমরা 10-এর দ্বিগুণ হচ্ছে এখানে 20 নেব, ঠিক আছে। এখন 20-এর পরে আমরা যদি 5 বসাই, এবং তাহলে আমাদের সংখ্যাটা হয় 205। 205কে যদি 5 দ্বারা গুণন করি তাহলে আমাদের 1025 হয়, যা আমাদের উপরে 1025 আছে, সেখান থেকে বিয়োগ করলে আসলে 0 হয়, ঠিক আছে। তো এখানে আসলে যে কথাগুলো আমি বললাম সেগুলো আসলে এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে যদি আমরা 5 নিয়েছিলাম, আমাদের বর্গমূলেও কি নিতে হবে, 5 নিতে হবে। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে 1.05, ঠিক আছে। তাহলে আমাদের এটার বর্গমূল হলে 1.05। তো এটাকে আমরা একটু বিকল্প নিয়মে বা ভগ্নাংশ পদ্ধতিতেও করতে পারি। সেটা হচ্ছে কি, সংখ্যাটিকে প্রথমত আমাদের হচ্ছে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যা হচ্ছে এইটা, আমরা এটাকে লবে হচ্ছে দশমিক ছাড়া চিন্তা করব। তাহলে দশমিক যদি বাদ দিই তাহলে এই সংখ্যাটা হয়। তো এখন হচ্ছে হরে আমাদের কি করতে হবে, যেহেতু এখানে দশমিক ছাড়া নিয়েছি, তো দশমিক কারণে হরে 1 নেব, এই যে 1। আর এখানে দশমিকের পরে ডিজিট আছে হচ্ছে 4টা, এই কারণে 1-এর পরে আমরা 4টা ডিজিট নেব। তাহলে আমাদের হয় 10,000। তো আমরা লবকে যদি, এখন আমাদের কাজ হচ্ছে কি, লব ও হরের আলাদাভাবে বর্গমূল নির্ণয় করা। তো লবের বর্গমূল নির্ণয় করলে পাই 105, হরের বর্গমূল নির্ণয় করলে পাই হচ্ছে 100। এখন আমাদের কাজ হচ্ছে 100কে 100 দ্বারা ভাগ করা, ঠিক আছে। তো আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমরা যখন হচ্ছে দশমিক থেকে যখন ভগ্নাংশে রূপান্তর করি যে নিয়মে, আমরা জাস্ট এখানে তার বিপরীত পদ্ধতিটাও প্রয়োগ করব। অর্থাৎ আমরা হচ্ছে আমরা কি করব, এখানে আমাদের এখানে যেহেতু হরে 1-এর পরে 2টা শূন্য আছে, তো আমরা 2টা আমাদের যে লব থাকবে সেই লবের 2টা ডিজিট আগে, ডান দিক থেকে 2টা ডিজিট আগে যদি আমরা দশমিক বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হবে 1.05, ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা আছে, আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, তাহলে এক্ষেত্রে আমাদের 3 নম্বর প্রশ্নটা কি আছে সবাই একটু দেখেন, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে।
এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা একটু দেখব। তো সহজ যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে, যদি একক স্থানীয় অঙ্ক 2 হয় তবে তার বর্গ আসলে কত হয়? 2 দুগুণ 4। যেমন 12 এর একক স্থানীয় অঙ্ক 2, এর বর্গ হলো 144, তার মানে শেষে আমরা দেখতেই পাচ্ছি 4। আবার আমরা যদি একক স্থানীয় অঙ্ক যদি 8 হয় তাহলে তার বর্গ হয় হচ্ছে 64। এখানেও একক স্থানীয় অঙ্কটি হচ্ছে কত? 4। ঠিক আছে, একক স্থানীয় অঙ্কটা আমরা 4 পাচ্ছি। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে 4। তার মানে আমাদের সঠিক উত্তর হবে 4। এরপরে যে 4 নম্বর প্রশ্ন আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে 3 গুণন 7 গুণন 5 গুণন 7 গুণন 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। ঠিক আছে, তো ব্যাখ্যাটা হচ্ছে, একটি সংখ্যা তখনই পূর্ণবর্গ হয় যখন তার মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে, এখন আমরা একটু আসলে এটা নির্ণয় করার চেষ্টা করব যে উদ্দীপকের সংখ্যাগুলোতে কারা জোড়ায় আছে। তো আমরা যদি একটু দেখি যে আসলে 3 আছে হচ্ছে 2টি, তার মানে জোড়ায় আছে। 7 আছে 2টি, তার মানে জোড়ায় আছে। কিন্তু 5 আছে মাত্র একটি, এর কোনো জোড়া নেই। তার মানে এখানে সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে হয় আমাদের আরও একটি 5 দিয়ে গুণ করতে হবে যাতে 5 এর জোড়া হয়, অথবা এই 5টিকে ভাগ করে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি আমাদের উত্তর হবে 5। ঠিক আছে, অর্থাৎ খ নাম্বার। এখন যে 5 নাম্বার প্রশ্ন সেটা কি বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে √2 দেওয়া আছে, √9 দেওয়া আছে, √16 দেওয়া আছে, √25। আমরা ক নাম্বার বাদে খ নাম্বারটা যদি দেখি, 9 এর বর্গমূল দেওয়া আছে। 9 এর বর্গমূল করলে আসলে 3 হবে, যা একটা মূলদ সংখ্যা। 16 এর বর্গমূল করলে 4 হবে, যা একটা মূলদ সংখ্যা। 25 এর বর্গমূল করলে 5 হবে, যা একটা মূলদ সংখ্যা। কিন্তু 2 এর বর্গমূল করলে আমরা হচ্ছে একটা কি পাবো? দশমিকের পরে আমরা অনেকগুলো সংখ্যা পাবো যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। তার মানে আমরা বলতেই পারি √2 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় তাদের বর্গমূল করলে আসলে অমূলদ সংখ্যায় পাওয়া যায়। তো এখানে সেটাই আসলে ব্যাখ্যাটা দেওয়া আছে, তোমরা অবশ্যই একটু এখান থেকে দেখে নিতে পারো। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আসলে আমাদের অপশন হবে ক নাম্বার, √2, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।